কথায় আছে পুরনো চালে ভাতে পারে। কথাটা কেন বলছি চলুন সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমি যে কি পরিমাণে কিপটা এটা কি আপনারা জানেন? আমি জানি, আপনারা জানেন না। তো চলুন আজকে দেখিয়ে দেবো আমি কি পরিমাণে কিপটামি করি। এই যে দেখুন, মাত্র এতটুকু একটা বেকিং পেপার দিয়ে আমি 1 পাউন্ড কেক বানিয়ে ফেলেছি। অনেক আপুরা দেখি বেকিং পেপার একদম মোল্ড অনুযায়ী কেটে তারপরে নিচে বসিয়ে ওর উপর কেকের ব্যাটারগুলো ঢালে, কিন্তু আমি ওই যে বললাম অনেক কিপটা, এই জন্য আমি এতটুকু করে বেকিং পেপার কেটে নিয়ে জাস্ট নিচে দিয়ে ওইখানে কেকের ব্যাটারগুলো ঢেলে দিই। আর এটা আমার কাছে মনে হয় আমি কিপটা না হিসেবেই, কারণ যেটা আমার অল্প দিয়ে হয়ে যাচ্ছে সেটা আমি কেন বেশি দিব? আর এটা তো খাওয়ারও জিনিস না যে একদম বেশি দিলে মজা হবে, কম দিলে মজা হবে না। সো এটা যার যার নিজেদের ব্যাপার। আমি এইভাবে কিপটামো করেই অভ্যস্ত। তো যাই হোক, চলুন আজকেও আপনাদেরকে একটা ডেকোরেশন দেখিয়ে ফেলবো। তো এটা ছিল আমার বোনের বান্ধবীর গায়ে হলুদের কেক। তো আমার ছোটো বোন আমার কাছে অর্ডার করেছিল। তো আপনারা কবে আপনাদের গায়ে হলুদে কেক অর্ডার করবেন? কি আপনাদের কি বিয়ে হচ্ছে না, নাকি বিয়ে শাদী করার ইচ্ছা নাই? কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিনের মতো এই কেকটার ডেকোরেশনও সেম। আর ইদানিং এই পাইপিং ব্যাগগুলো দিয়ে কাজ করতে গেলে এত পরিমাণে ঝামেলা হচ্ছে, কখনো বা ফেটে বের হয়ে যাচ্ছে ক্রিম, কখনো বা ফুটো হয়ে যাচ্ছে। বলি আপনারা কি একটু পাইপিং ব্যাগের মানটা উন্নত করবেন, নাকি আমরা অন্য কিছু করার ব্যবস্থা করব? দেন আমি এইখানে আজকে আমি একটা নতুন স্ক্র্যাপার ইউজ করেছিলাম, কিন্তু এটা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। আমার কাছে পুরোনোটাই ভালো লেগেছিল। এই জন্যই বলেছিলাম পুরোনো চালে ভাতে পারে। তো আমার বেলাতেও তাই হয়েছে, নতুন স্ক্র্যাপার দিয়ে আমি কাজ করতে পারি না। আর আমি বারবার বলি ক্রিমে অতিরিক্ত কালার খাওয়া একদম ভালো না। এই জন্য আমি পুরো কেকটা হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে, শুধু অল্প একটু ক্রিমের মধ্যে ইয়েলো কালার মিক্সড করে পুরো কেকটাকে কাভার করে ফেলেছি। এতে করে আমার কালারও একটু বেঁচে গেছে, আবার কাস্টমারদের পেট খারাপও হবে না, কারণ অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না। আমার কাছে কেকে একদম ডিপ কালারও ভালো লাগে না, অতিরিক্ত কালার ইউজ করাও ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের কাছে কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা এত পর্যন্তই। আর এই কেকটার ফাইনাল লুক দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আমি খুব তাড়াতাড়ি কেকের ফাইনাল লুকটা আপনাদের সবার কাছে দেখিয়ে দেবো। আল্লাহ হাফেজ।